ড্রাকুলা কি আসলেই ভ্যাম্পায়ার ছিল? এই থিওরিটির পেছনে লুকিয়ে রয়েছে অদ্ভুত একটি বাস্তব ঘটনা। কখনো কি ভেবেছিলে ড্রাকুলা কথাটি আসলে জড়িয়ে আছে একজন মানুষকে ঘিরে, যাকে ভ্লাদ দ্য ইম্পেলার নামেও চেনা হয়। তিনি ছিলেন রোমানিয়ার ওয়ালাকিয়া অঞ্চলের রাজা, যিনি শত্রুদের খুঁটির উপর গেঁথে হত্যা করতে ভয়ঙ্করভাবে ভালোবাসতেন। ছোটবেলা তার বন্দী হিসেবে কাটে এবং তার বাবাকে অটোম্যান এম্পায়ার হত্যা করেন। তার ভাইকেও জ্যান্ত পুঁতে দেওয়া হয়। বড় হয়ে রাজ্য শাসন করতে গিয়ে তিনি একে একে প্রতিশোধ নিতে শুরু করলেন। তিনি সাধারণ মৃত্যু দিতেন না, মানুষকে ধারালো খুঁটির উপর গেঁথে রাখতেন, যাকে বলা হয় ইম্পেলমেন্ট বা বিদ্ধ করা। সেখান থেকেই তার নাম হয় ভ্লাদ দ্য ইম্পেলার। মৃতদেহগুলির মাঝখানে বসে তিনি নাকি লাঞ্চ করতেন এবং তাকে নাকি রক্তপান করতেও দেখা গেছে। ৮০,০০০-এরও বেশি মানুষকে তিনি হত্যা করেন, যার মধ্যে ২০,০০০ মানুষকেও বেশি তিনি বিদ্ধ করে মারেন। তাহলে তার নাম ড্রাকুলা কেন? এই শব্দটি এসেছে তার বাবার উপনাম ড্রাকুল থেকে, যার অর্থ ড্রাগন। পরে এই সন অফ ড্রাগনই ধীরে ধীরে সন অফ ডেভিলের রূপ নেয়। তার নিষ্ঠুরতা আর ভয়ঙ্কর কাজের জন্য মানুষ তাকে মানুষ নয়, এক ধরনের ভ্যাম্পায়ার হিসেবেই দেখতে শুরু করে। কিন্তু বাস্তবে তিনি ভ্যাম্পায়ার ছিলেন না, তার কাজ আর রেপিউটেশনই তাকে এই নাম দিয়েছে। শেষ পর্যন্ত মুসলিম অটোম্যান এম্পায়ারের একজন সুলতান তাকে মাথা কেটে হত্যা করেন এবং তার মাথাটি কনস্টান্টিনোপলে ট্রফি হিসেবে পাঠানো হয়। যদিও ভ্লাদ দ্য ইম্পেলারের গল্প এখানেই শেষ হয়ে যায়, কিন্তু তার ভয়ানক ইমেজ এখনো পর্যন্ত মানুষের মনে জীবন্ত। এমনকি 1897 সালে ব্র্যাম স্ট্রকার ড্রাকুল নামের একটি উপন্যাসও লেখেন, যেখানে তিনি চরিত্রটিকে ভ্যাম্পায়ার হিসেবে উপস্থাপন করেন। এবং তারপর থেকে এই উপন্যাসকে ঘিরে অনেক মুভি বা সিরিজ বা কমিক্সও রিলিজ হয়, যার জন্যই মানুষ বিশ্বাস করেন যে ভ্যাম্পায়ার আসলেই ছিল। গল্পটি কি আগে জানা ছিল? তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরকমই আরো ইনফরমেটিভ ভিডিওস নিয়ে জানতে হলে আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।